ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আশা করছি বেশ ভালো রয়েছেন। এই মোবাইল ফোনের জন্য আপনারা এত বেশি রিকোয়েস্ট করেছেন, মানে এর রিভিউর জন্য আর কি। আমার মনে হয় OnePlus Nordের জন্য এত রিকোয়েস্ট পাইনি। এই স্মার্টফোনটা বাংলাদেশে আসি করে আসছিল না, ফাইনালি এক পিস এখন আমাদের কাছে আছে আর কি। তো এই মোবাইল ফোনটা কবে নাগাদ বাংলাদেশে আসতে পারে বা আদৌ আসবে কি না, এবং অফিসিয়ালি লঞ্চ হলে কেমন দামে লঞ্চ হতে পারে, সে সমস্ত বিষয় আজকের ভিডিওতে অবশ্যই আমরা জানবো। তবে তার আগে আমরা এটাকে একটু আনবক্সিং করব। গতকাল এটাকে আনবক্সিং করতে গিয়েও করতে পারিনি, তবে আজকে আর ছাড়ছি না, আজকে এটাকে কাটাকাটি করে শেষ করবই। চলুন শুরু করা যাক। পুরো ভিডিও নিয়ে আমি স্যাম থাকবো আপনাদের সাথে। আপনারা দেখছেন SamZone। যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, এই হচ্ছে এর বক্স। আমরা ইনফিনিক্সের আগে যতগুলো বক্স দেখেছি তার চাইতে এটাকে অবশ্যই একটু প্রিমিয়াম লাগছে এবং বোঝাই যাচ্ছে কোনো একটা দামি স্মার্টফোন বা একটু ভাবসাপালা কিছু। তো এটাকে কাটার জন্য আমাদের এরকম একটা ছুরি অবশ্যই লাগবে, এরকম না হলে কিন্তু চলবে না। চলুন কেটে ফেলি। তো বক্স খুলেই আপনি চমকে যাবেন, কারণ ইনফিনিক্স এর বক্সে ঠেসে অনেক কিছুই দিয়ে দিয়েছে। যেমন রয়েছে একটি সিলিকন কেস বা কভার, যার মাধ্যমে আপনি ফোনকে প্রোটেক্ট করবেন। এরপরে রয়েছে একটি স্ক্রিন প্রোটেক্টর, ব্যাক প্রোটেক্টর, দুইটা জিনিসই রয়েছে। এবার আমরা হালের ট্রেন্ড স্টিকার, মানে একটু দামি ফোনগুলোর সাথে স্টিকার দেওয়া হয় বিভিন্ন ফোনের সাথে, এখন এই ফোনের সাথেও দিয়ে দেওয়া হয়েছে। একটা আপনি আপনার কপালে লাগাবেন, একটা আপনি আপনার ফোনের এইটার পিছনেও লাগাতে পারবেন চাইলে। এরপরে রয়েছে ইউজার ম্যানুয়াল গাইড, সিম ইজেক্টরও রয়েছে এখানে। আর হ্যাঁ, স্মার্টফোনটি অবশ্যই পেয়ে যাচ্ছেন। ওর কাছে আমরা পরে চলে যাচ্ছি নিচের দিকটাতে। আমরা পেয়ে যাচ্ছি একটি ইয়ারফোন। খুবই ভালো বিষয় যে ইনফিনিক্স এরকম একটা ফোনের সাথে ইয়ারফোন দিয়ে দিয়েছে, এবং এর কোয়ালিটিও খারাপ নয়। এখানে যে 3.5mm হেডফোন জ্যাকটি রয়েছে, তার গোড়ার অংশটা সেটা মেটালিক, এবং এই যে বারগুলো বা বাডসগুলো, এগুলোর গোড়ার দিকটাও কিন্তু মেটালিক। আর তারের কোয়ালিটিও বেশ ভালো। সাউন্ড আমি শুনে রেখেছি, মোটামুটি বলা যেতে পারে। তাও ধন্যবাদ যে এই জিনিস ইনফিনিক্স দিয়ে দিয়েছে। এরপরে আমরা পেয়ে যাব 33 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম, এবং এর সাথে রয়েছে ইউএসবি ক্যাবল। তো এই হচ্ছে মোটমাট বক্স কন্টেন্ট। এবারে ছুরিটাকে অফ করে আমরা চলে যাই স্মার্টফোনটিতে। এই হচ্ছে মোবাইল ফোনটি। প্রথমে হাতে ধরেই আপনার মনে হবে বেশ বড়সড় জায়ান্ট একটি মোবাইল ফোন, অনেক লম্বা চওড়া। তবে এর ওয়েট ডিস্ট্রিবিউশন বেশ ভালো ছিল। আর এর ওজনটা আমি দেখতে পাচ্ছি 210 গ্রাম। 210 গ্রাম একেবারেও কম নয়, তবে হাতে নিয়ে অতটাও ফিল হয় না। আর এই মোবাইল ফোনটা কিন্তু টোটালি প্লাস্টিক বিল্ড, তবে এর ব্যাক সাইডটি বা রেয়ার প্যানেলটি দেখতে টোটালি গ্লাস বডির মতো লাগবে। তবে হ্যাঁ, এটাতে কিন্তু খুব সহজেই ফিঙ্গারপ্রিন্ট আটকে যায়, সো আপনি বারবার মুছতে পারেন অথবা এই কভারটি ব্যবহার করতে পারেন। এর ডিজাইনটা পার্সোনালি আমার কাছে বেশ পছন্দ হয়েছে। রেয়ার প্যানেলের যে ক্যামেরা রয়েছে তার সেটআপও আমরা অন্যরকম দেখতে পাচ্ছি, যদিও এর ক্যামেরা বাম্পটি বেশ উঁচু, আর এটা কিন্তু ডায়মন্ড শেপে রয়েছে, দেখতে অবশ্যই সুন্দর লাগছিল। এই মোবাইল ফোনটা পাওয়া যাবে 3টি কালার ভেরিয়েন্টে, ব্ল্যাক ডায়মন্ড, ব্লু ডায়মন্ড এবং গ্রিন ডায়মন্ড। আমাদের কাছে যেটা রয়েছে মেবি এটা ব্লু ডায়মন্ড। ব্লু আর ব্ল্যাকের একটা মিশ্রণ রয়েছে এখানে, তবে অবশ্যই হ্যাঁ, দেখতে খুব সুন্দর লাগছে। তো আমরা সরাসরি চলে আসছি এর পোর্টস অ্যান্ড বাটনে। মোবাইল ফোনটা রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং হোম বাটন। এর হোম বাটনটি কিন্তু ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে ব্যবহার হবে। লেফট সাইডে রয়েছে সিম কার্ড স্লট, যেখানে 2টি সিম এবং একটি মেমরি কার্ড ব্যবহার করার সুযোগ থাকছে। উপরের দিকটা আমি একেবারেই ক্লিন দেখতে পাচ্ছি। নিচের দিকটাতে আমরা পেয়ে যাচ্ছি ইউএসবি টাইপ সি পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল, বটম ফায়ারিং স্পিকার গ্রিল। তো এই হচ্ছে মোটমাট এর পোর্টস অ্যান্ড বাটন। ডিসপ্লেতে আমরা দেখতে পাচ্ছি একটি ডুয়াল পাঞ্চ হোল। তো এর ডুয়াল পাঞ্চ হোল কাটআউটটা আমার কাছে তুলনামূলকভাবে একটু বড় মনে হয়েছে। যাই হোক, ডিসপ্লের ব্যাপারে আমরা পরে আসছি। বলেছিলাম এর হোম বাটনটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে ব্যবহার হবে, তো আমি এখন এটা সেট আপ করবো। ততক্ষণে আপনি চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে একটা লাইক করতে পারেন। ওকে, আমাদের কাজ কমপ্লিট। এবার আমরা টেস্ট করে দেখব। দেখুন, এটা জাস্ট টাচ করছি আর সাথে সাথে খুলে যাচ্ছে, মানে একদম একুরেট এবং খুবই ফাস্ট বলা যায়। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারগুলো সত্যিই বেশ কাজের এবং খুব দ্রুতই কাজ করে থাকে। হ্যাঁ গাইস, লিটল রিমাইন্ডার, ভিডিওটি ভালো লাগলে একটু কষ্ট করে লাইক করে দিবেন। আমাদের আসলে অনেক কষ্ট করে ভিডিও তৈরি করতে হয়। আপনাদের ছোট্ট একটা লাইক আমাদের উৎসাহ আগ্রহ অনেক গুণ বাড়িয়ে দিতে পারে। আশা করবো একটা ছোট্ট লাইকের। এবার আমরা ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলছি। মোবাইল ফোনটাতে আমরা পেয়ে যাচ্ছি 6.85 ইঞ্চ জায়ান্ট একটি ডিসপ্লে, যেটা কিনা ফুল এইচডি প্লাস রেজলিউশনের এবং এটা IPS LCD প্যানেলে তৈরি। ভালো বিষয়, এখানে 90 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করছে। তো ফুল এইচডি প্লাস রেজলিউশন এবং হায়ার রিফ্রেশ রেট অবশ্যই আপনাকে একটা ভালো লাগার জায়গা তৈরি করতে পারে। ডিসপ্লের শার্পনেস নিয়ে কোনো ধরনের সমস্যা পাবেন না, কালার সব কিছু ঠিকঠাক ছিল। যেহেতু হায়ার রিফ্রেশ রেট রয়েছে, সো স্মুথলি ব্যবহার করা যাচ্ছিল। যে কোনো কাজগুলো করার ক্ষেত্রে আমি বেশ স্মুথনেস লক্ষ্য করেছি। একই সাথে টাচ রেসপন্স খুবই ভালো ছিল। তো সব কিছু নিয়ে মোটামুটি ডিসপ্লে নিয়ে আমি অবশ্যই সন্তুষ্ট। তবে এটা নিয়ে খুব বেশি বাইরে যাওয়া হয়নি, একবারই গিয়েছিলাম। তাতে মনে হলো সানলাইট ভিজিবিলিটি আরেকটু বেশি থাকা উচিত ছিল। যেটা রয়েছে এটা দিয়ে অবশ্যই চালানো যায়, তবে আরেকটু থাকলে ভালো লাগতো। আর হ্যাঁ, এর যে পাঁচল কাটআউটটি রয়েছে এটা আমার কাছে একটু আগলি লাগছে। এটা আরেকটু ছোট বা আরেকটু ন্যারো করা গেলে অবশ্যই ভালো লাগতো। ডিসপ্লের চিন বা বেজেলস অ্যাভারেজ রয়েছে। এই ডিসপ্লেকে কোন ধরনের গ্লাস প্রোটেকশন করছে সে ব্যাপারে এখনও কোনো তথ্য আমার জানা নেই, তবে ফুল রিভিউতে এ ব্যাপারে জানার চেষ্টা করবো বা জানানোর চেষ্টা করব। এবারে আমরা যাচ্ছি এর ক্যামেরাতে। এই মোবাইল ফোনটিতে মোট 6টি ক্যামেরা দেওয়া হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে 48 এবং অন্যটি 64।
জি হ্যাঁ, এর রেয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, তার মেইন সেন্সরটি 64 মেগাপিক্সেলের, এরপরে রয়েছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার এবং আরেকটা লেন্স রয়েছে যেটা কিনা 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর। তো ইনিশিয়ালি আমি আর ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা দিয়ে বেশ কিছু ছবি তুললাম, মোটামুটি বেশ ভালোই লেগেছে। তবে এর যে মানে মেইন ক্যামেরা সফটওয়্যারটি, ওইখানে আমি আরও বেশি ফিচার্স আশা করেছিলাম, যেহেতু এটা ক্যামেরার জন্য একটা বেশ দারুণ ফোন, মানে বোথ সাইডে তো বড় বড় ক্যামেরা আমরা দেখতে পাচ্ছি। সো এর ক্যামেরার অ্যাপ্লিকেশনটাতে আমি আরও বেশি ফিচার্স আশা করেছিলাম, অর্থাৎ ইনফিনিক্সের যে রেগুলার ক্যামেরাটা আমরা দেখতে পাই, যে সফটওয়্যারটা দেখতে পাই, তার চাইতে এখানে আমি আরও বেশি কিছু চেয়েছিলাম। তবে এটা সেই আগের সেটআপের মতোই রয়েছে। তো আমরা নেক্সট ফুল রিভিউর সময় অবশ্যই আপনাদের জানাতে পারবো এর ক্যামেরা কোয়ালিটি আসলে কেমন রয়েছে। ওকে, এবারে হাত দেওয়া যাক এর পারফরমেন্সে। মোবাইল ফোনটা একটি ভ্যারিয়েন্টে হয়তো আমরা পাবো, সেটা হচ্ছে 8GB 128GB, তো র্যামটা অনেক বেশিই পাচ্ছেন। আর এই মোবাইল ফোনের যে প্রসেসর, সেখানে দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও Z90T, যেটা আমরা বেশ কিছু ফোনে ব্যবহার হতে দেখেছি, যেমন রেডমি নোট 8 প্রোতেই তো আমরা ব্যবহার হতে দেখেছি। এটা গেমিংয়ে বেশ ভালো পারফর্ম করে। আমি ফোনটা হাতে পাওয়ার পরপরই বেশ কয়েকটা গেম এখানে ইনস্টল করি এবং রান করেছি, যেমন পাবজি এবং অ্যাসফল্ট 9। এগুলো বেশ স্মুথনেসের সাথে এখানে চলছিল, আমার খুবই ভালো লেগেছিল টাচ রেসপন্স দেখে, এবং সত্যি বলতে উইদাউট এনি ফ্রেম ড্রপ আমি খুব ভালো রকমের এক্সপিরিয়েন্স পাচ্ছিলাম। তবে ফুল রিভিউতে আরও লং টাইম খেলার পরে আমি জানাবো যে আসলে এর রেজাল্ট কী রয়েছে বা কতটুকু কি হিটিং ইস্যু রয়েছে। মিডিয়াটেক Z90T তো যাই হোক, এর গ্রাফিক সেকশনে রয়েছে মালি Z75। মোবাইল ফোনটাতে আমরা ব্যাটারি পাচ্ছি 4500 মিলি অ্যাম্পারের এবং একে চার্জ করবে 33 ওয়াটের চার্জার। আমি এখনও ফুল চার্জ করে দেখিনি কত মিনিট এটা ফুল চার্জ হয় এবং একবার চার্জ করলে মানে ফুল চার্জে কত সময় চালানো যায়। তবে আজকে সারাদিন মোটামুটি যতটুকু যা ব্যবহার করলাম তাতে বেশ ভালোই ব্যাকআপ দিয়েছে। এখনও আমি দেখতে পাচ্ছি এখানে 25% প্লাস চার্জ রয়েছে এবং মোটামুটি অনেক কিছুই করা হয়েছে, অনেক ছবি তুলেছি প্লাস গেমিংও করেছি। তো আমার কাছে যা মনে হলো ভালোই চার্জ থাকবে হয়তোবা। তো বন্ধুগণ, আজকে আর এই স্মার্টফোনের ডিটেলসে তেমন কিছু বলতে চাচ্ছি না, ফুল রিভিউতে আরও ডিটেলসে আমরা জানবো অবশ্যই। তবে এটুকু বলা যায় যে ইনফিনিক্স খুব সুন্দর একটা মোবাইল ফোন তৈরি করতে পেরেছে, ডিজাইনটাও বেশ সুন্দর, আর ক্যামেরাতেও তারা পুরো ধামাকা দেখিয়েছে। এপাশে 48, ওপাশে 64, আর সেই সাথে 90 হার্টজ রিফ্রেশের যে ডিসপ্লে, এবং প্রসেসরটিও কিন্তু খারাপ নয়। মিডিয়াটেকের এই প্রসেসরটা বেশ জনপ্রিয় এবং যথেষ্ট নামকরাই প্রসেসর বলা যায়। তো আশা করছি একটা ভালো প্যাকেজ হবে। এবার আমি জানি আপনারা অনেকেই জানতে চাচ্ছেন এই স্মার্টফোনটা কবে বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে এবং কেমন দামে আসবে। সত্যি বলতে এই ফোনটা বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ করা হবে কিনা এই ব্যাপারে এখনও কোনো অফিসিয়াল তথ্য আমার জানা নেই। ইভেন আমি অফিস থেকেও সেরকম কোনো তথ্য পাইনি। এটা বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হতেও পারে, নাও হতে পারে, একদম 50-50 চান্স রয়েছে। এবারে অনেকেই প্রশ্ন করবেন তাহলে আমি এই ফোনটা কোথায় পেয়েছি এবং আনঅফিসিয়ালি পাওয়া যায় কিনা। আমার যা মনে হয় আনঅফিসিয়ালি এখন মার্কেটে নেই, আমি এটা অফিসিয়ালিভাবেই পেয়েছি। কিন্তু হ্যাঁ, এর মানে এই না যে এটা অফিসিয়ালি বাংলাদেশে আসবে। তবে ফুল রিভিউতে আমি অবশ্যই জানানোর চেষ্টা করবো আদৌ এটা অফিসিয়ালি আসতে যাচ্ছে কিনা। এবার লাস্ট প্রশ্ন, যদি অফিসিয়ালভাবে বাংলাদেশে লঞ্চ করা হয় তাহলে কেমন দামে এটা আসতে পারে? আমার কাছে যা লাগছে এই ফোনটা যদি বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ হয় তাহলে অবশ্যই মিড রেঞ্জ বাজেটে লঞ্চ করা হবে। তবে দামটা এক্স্যাক্ট কত হতে পারে সে ব্যাপারে আমি আপনাদের শিওর করে বলতে পারছি না। এটুকু আমার বিশ্বাস রয়েছে ইনফিনিক্স অবশ্যই সুন্দর একটা প্রাইসিং এটা নিয়ে আসতে পারবে, যদি কিনা তারা বাংলাদেশে লঞ্চ করে। যাই হোক, এর ফুল রিভিউ খুব শীঘ্রই আপনারা পাচ্ছেন, আর একই সাথে ইনফিনিক্স হট 10 এর রিভিউ পেয়ে যাচ্ছেন। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন অবশ্যই হয়ে যাবেন।